আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এখন আজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরা গঠিত গঠমান বর্তমান। আমরা পূর্বের ক্লাসের ন্যায় এখনো আমরা সেই বাংলা থেকেই তৈরি করব, বাংলা থেকেই নির্ণয় করব কিভাবে টেন্সকে নির্ণয় করা যায়। দেখো তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে। আমি বলেছিলাম বাংলা বাক্যের ক্রিয়া শেষে ললাম লেন থাকলে পাস্ট টেন্স, ববেন বেবি থাকলে ফিউচার টেন্স। সেই একই কথা আবার বলতেছি, এখানে কি ললাম লেন আছে? নেই, তাহলে পাস্ট টেন্স হবে না। ববেন বেবি আছে? নেই, তাহলে ফিউচার টেন্স হবে না। তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আর এইখানে আসো একটু পিছনে, দেখো তে আছে। সাধারণত বাংলা বাক্যে তে থাকলে সেটা হবে কন্টিনিউয়াস। সাধু ভাষায় বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি তে থাকে তাহলে সাধু ভাষায় সেটা হবে কন্টিনিউয়াস। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পেয়ে গেলাম। কিন্তু আগের ক্লাসে যে আমরা কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম তার সাথে একটু পার্থক্য আছে। দেখো তারা 1 ঘন্টা যাবত শুধু কন্টিনিউয়াস টেন্সে তো সময় উল্লেখ ছিল না। তার মানে এখানে পার্থক্য হচ্ছে এই সময়টা। 1 ঘন্টা যাবত সময় উল্লেখ আছে। যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সময় উল্লেখ থাকে এবং তে থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। আর ললাম লেন নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ললাম লেন থাকতো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ববেন বেবি থাকতো তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু এক বাক্য থেকে সবগুলোই তোমাদেরকে বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বাংলা রূপ যদি দেখি, দেখো তেসি, তেসো, তেসেন ইত্যাদি সাধু ভাষায় থাকে সেই কন্টিনিউয়াসের মতোই এখানে কিন্তু লেখা আছে মতোই। এরপর এবং সময়ের উল্লেখ থাকে, পার্থক্য শুধু এখানে। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য সময়ের উল্লেখ থাকে পারফেক্ট কন্টিনিউয়াসে। এখন দেখেন সবাই আমরা এদিকে দেখি গঠনটা কেমন হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, সময় বাদে বাকি অংশ প্লাস ফর সিন্স প্লাস সময়। দেখো সাবজেক্ট কি আছে এখানে? তারা, দেই। এরপর হ্যাভ অথবা হ্যাজ। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে হ্যাজ বসবে, কিন্তু এখানে কি আছে? থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে। তাহলে কি হবে? হ্যাভ, দে হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, প্লেইং। তাহলে আমাদের সাবজেক্ট গেল, ভার্ব গেল, সাবজেক্ট এবং ভার্ব আমাদের চলে গেল। এরপর আমাদের কি আছে? কি বলছে যে সময় বাদে, মূল ভার্বের সাথে আইএনজি, এরপর সময় বাদে বাকি অংশ সাবজেক্ট ভার্ব। সময় কি আছে? 1 ঘন্টা যাবত। এটা বাদে বাকি অংশ কি আছে? ফুটবল। তাহলে লিখলাম দে হ্যাভ বিন প্লেইং ফুটবল, সময় বাদে বাকি অংশ। যদি এটা নাও থাকতে পারে, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে, এটা নাও থাকতে পারে। সে 1 ঘন্টা যাবত বইটি পড়িতেছে, সে 1 ঘন্টা যাবত পড়িতেছে, বই নেই। তখন কিন্তু না থাকলে আমরা এখানে লিখবো না, থাকলে আমরা এখানে লিখবো, না থাকলে লিখবো না। এরপরে সিন্স অথবা ফর, এখানে লিখছি ফর। যদি অনির্দিষ্ট সময় উল্লেখ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। 1 ঘন্টা এটা নির্দিষ্ট নয়, যে কোনো 1 ঘন্টা হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফর ব্যবহার করব। আর যদি নির্দিষ্ট, যেমন সকাল, সকাল দুপুর রাত, এটা নির্দিষ্ট। একটা দিনের 3টে অংশ নির্দিষ্ট, সকাল মানে সকাল, দুপুর মানে দুপুর, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, যেমন সিন্স মর্নিং। আরও সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, ধরে এবং যাবত থাকলে হবে ফর, আর হতে থেকে থাকলে আমরা ব্যবহার করব সিন্স। দেখো তারা 1 ঘন্টা যাবত, এজন্য আমরা ফর ব্যবহার করলাম। আমি সকাল থেকে, পরের বাক্যে আমরা সিন্স ব্যবহার করেছি। তাহলে হতে থেকে থাকলে হবে সিন্স, আর ধরে যাবত থাকলে ব্যবহার করব ফর। আশা করি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো বাংলা বাক্যে চলে আসো। তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছিল। ললাম লেন আছে, ললাম লেন থাকলে হবে পাস্ট। তে আছে সাধারণত কন্টিনিউয়াস, এবং সময় উল্লেখ আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলা অবস্থা দেখো, বাংলা রূপ একইভাবে সবই একই আছে সাধু ভাষায়, এবং সময়ের উল্লেখ থাকে, পার্থক্য শুধু এইখানে।
যে বাংলা তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন, তেছিলি ইত্যাদি সাধু ভাষায় থাকে এবং সময়ের উল্লেখ থাকে। এখন আমাদের কিন্তু বাংলা রূপ আমরা এই বাক্য থেকেই তৈরি করে ফেলেছি, তারপরেও আমরা দেখে নিলাম। এখন গঠনটার মধ্যে পার্থক্য দেখি। আগের যে টেন্স পড়েছি আমরা সেখানেও কিন্তু বলেছিলাম পার্থক্য শুধু অক্সিলারি ভার্বে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন। যদি এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকতো তাহলে সেটা হয়তো ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে আছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু থাকবে হ্যাড বিন। এরপর মূল ভার্বের সাথে আইএনজি, সময় বাদে বাকি অংশ সিন্স অথবা ফর প্লাস সময়। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। এরপর আই হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। আমরা সিন্স এবং ফরের কথা কখন কোনটা বসে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এরপর আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি দেখি, আমাদের পার্থক্যগুলো দেখব আমরা যে কোন জায়গায় আমাদের পার্থক্যগুলো হয়। বাংলা বাক্যে দেখো, আমি সকাল থেকে বইটি পড়িতে থাকিব, ব আছে তাহলে ফিউচার, আর তে আছে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এবং সময় উল্লেখ আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের গঠনটা দেখি আমরা, গঠনে কোথায় পার্থক্য খেয়াল করো সবাই। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রেজেন্টে কি ছিল? শুধু হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্টে কি ছিল? হ্যাড বিন। আর ফিউচারে কি আছে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরপরে ভার্বের সাথে আইএনজি, সময় বাদে বাকি অংশ সিন্স অথবা ফর প্লাস সময়। দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। আই শ্যাল, শ্যাল বসে আই এবং উইয়ের সাথে, আই শ্যাল হ্যাভ। এরপরে কি হবে? বিন, মূল ভার্বের সাথে আইএনজি, সময় বাদে বাকি অংশ সিন্স অথবা ফর প্লাস সময়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো বাংলায় খুব সহজেই আমরা চিনতে পারলাম যে বব এন্ড বেবি থাকলে ফিউচার, ললাম লেন থাকলে পাস্ট, আর এগুলো না থাকলে প্রেজেন্ট। তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বুঝবো স্যার? ইংরেজিতে যেমন এর আগের ক্লাসে তোমাদেরকে কিন্তু বলেছিলাম মূল ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স, তার পূর্বে যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এইখানেও তাই বলবো, মূল ভার্বের সাথে আইএনজি আছে তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। এর পূর্বে যদি হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাড বিন থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এই অধ্যায়টাতে আমরা যে লেসনগুলো শিখলাম সেটা হচ্ছে আমাদের টেন্সের পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি সেটা আমরা বাংলায় কিভাবে চিনতে পারবো, এটার গঠন কি, কিভাবে আমরা সহজে চিনতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে সহজে চিনতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার প্রতি সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম।